বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। শুনুন, আপনার ভাগ্নির মতন ওরকম ডজন ডজন মেয়ে আমি মারিয়ে এসেছি। আমার নাম বারিন গাঙ্গুলি। কারণ জানতে চাইবেন না, আপনার ভাগ্নিকে আমার চাই, ওকে আমি বিয়ে করবো। এ তো ভালো কথা। না, ভালো কথা নয়। এর নড়চড় হলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আপনার পাস রেকর্ড আর কেউ না জানুক, আমার নখদর্পণে। কি বলছো তুমি? আপনি হেড অফিস থেকে কতদিন এসছেন চুজুড়ায় অক্ষয় বাবু? ও বছর। আর আসার সঙ্গে সঙ্গে ক্যাশ ডেফিসিট, মানে তহবিল তছরূপ। হ্যাঁ হ্যাঁ, 6,000 টাকা আমি ইনভেস্টিগেট করেছি। বাবার হাতে নথিপত্র তুলে দিলে কি হবে জানেন? না, কিছু করবেন না, আপনি যা বলবেন তাই হবে। চন্দ্রাকে এই বিয়ে ফার আমার, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আগে বিয়ের তারিখ বলতে পুজোর পর, অগ্রাণে তো বটে একটাই, 27 মাঘে অবশ্যই। না না, আবার মাঘে কেন? শুভস্য শীঘ্রম। অঘ্রাণে অঘ্রাণেই দিন ঠিক হয়ে গেল আমাকে জিজ্ঞাসা না করে। মামা বাবু বোধ হয় আর দেরি করতে চান না। কই এসো তো। মা, মা, সে কি বারিনের মতো ছেলেকে তুই কতটুকু জানো? তুমি তাকে বিয়মনি দিলেই হলো। তুই বা কতটুকু জানিস শুনি? এই করে বারবার তোর মামা সম্বন্ধ আনবে আর তুই খামখেয়ালি করে এত তাড়া কিসের মা? জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। দিদি ভাই তো আর অবুঝ নয়, আর আপনি তো মা। বুকের রক্ত দিয়ে তিল তিল করে যাকে গড়েছেন, তার সুখ, তার মুখের হাসি আপনার চেয়ে আর বড় করে কে বুঝবে সংসারে? বাহ, চমৎকার। এই নইলে লাই দিয়ে কুকুর মাথায় তোলা। বাড়ির উস্কো ঝি জ্ঞান দিচ্ছে, ওইটুকু মেয়ে বড়দের ওপর তম্বি চালায়, আর তুমি তাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছো। বেরো বেরো এখান থেকে। সেদিন আনলুম আর ঠাঁই পেতে না পেতেই বজ্জাতি শুরু করে দিয়েছে। বেরো। কি হলো? কি হাল হয়েছে আপনার সংসারের? ডিসিপ্লিন বলে কিছু নেই। না না, এই তো দেখছি আমাকেই সব ভার নিতে হবে। শুধু আমারটা বাদে, মানে? নিজের ভালো মন্দ বোঝার বুদ্ধিটুকু অন্তত আমার হয়েছে। চন্দ্রা, শুনলেন? শুনলেন আপনার মেয়ের কথা? না না, এই অপমান সহ্য করে আর। দিদি, দিদি তুমি এক্ষুনি কাউকে বলো আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিক। এই বাড়িতে আর জলস্পর্শ নয়। বারিনকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও। সন্ধ্যা, এসব কি? এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি? ক্ষমা চাও। অ্যাট ওয়ান্স পায়ে ধরে ক্ষমা চাইবে তুমি, কোনো কথা নয়। যাও। কিছু মনে করো না ভাই, আজ থেকে সব তোমার কথা মতোই চলবে। বিদেছে বিদেছে। দিদি ভাই চললাম। দোষ তো আমারই, ছোট মুখে বড় কথা। ভালো থেকো। কেমন? না, যাবে না, যাবে না তুমি। একদিনে সববার পর হয়ে গেছি। এ বাড়িতে আপনার আমার কেউ নেই, কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছেন। আমার যে থাকবার জো নেই দিদি ভাই। তবে কিসের দিদি তুমি? কেন বলেছিলে তুমি আমায় ভালোবাসো? কেন অমন করে আমার মাথায় হাত রেখেছিলে? অভিনয়, সব অভিনয় না দিদি ভাই? যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দাঁড়িয়ে রইলে কেন? যাও। শুধু
শুধু এবার যেখানে যাবে সেখানে এমনি করে মিথ্যে মায়ায় কাউকে জড়িও না, ভালো না বেশে ভালোবাসার কথা শুনিও না কাউকে। দোহাই তোমার, আমার পথ আমি নিজেই বেছে দেব। পড়ে গেলে হাত তো কেউ ছুঁতে পারবে না আমায়। না 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 না, যত কষ্ট যত অপমানই হোক আমার, কথা দিলাম তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তুমিও কথা দাও, এই সর্বনেশের চিন্তা আর মাথায় আনবে না তুমি, কখনো না। আরে সাবাস টিপ আপনার। ওদিকেও সুখবর আছে। মানে? চন্দ্রা বলতে গেলে আপনার হাতের মুঠোয়। হ্যাঁ? তবে এর নাম অক্ষয় ঘোষাল। দেখিয়ে দিয়েছি হাতের খেল। আরে কখন? বসুন বসুন বসুন। আপনার কাছে একটা অনুগ্রহ চাইতে এসেছি। অনুগ্রহ মানে? আজ থেকে প্রায় 12 বছর আগে এইখানে দাঁড়িয়ে এই হান্টার দিয়ে নিজের হাতে পেটাতে পেটাতে আমি জন্মের মতো একজনকে ভীতি ছাড়া করেছিলাম। 12 বছর পূর্তি আর মোটে কটা দিন বাকি। জানেনই তো, নিরুদ্দেশ হবার পরে যদি 12 বছরেও কেউ ফিরে না আসে, তাকে মৃত ধরে নিয়ে তার শ্রাদ্ধের ব্যবস্থা করতে হয়। কি বলছেন আপনি? বিবাহিত হলে তার স্ত্রীকে বৈধব্য নিতে হতো, শাস্ত্রের বিধান। মাই গড! কিন্তু বিশ্বাস করুন, এই অনুষ্ঠান আমি কিছুতেই লোক জানাজানি করে করতে পারবো না। ওর বৌদি, জানেন বোধহয়, নিজের ছেলের থেকেও আপন করে ওকে মানুষ করেছিল। তার কানে গেলে হয় পাগল, নয় আত্মঘাতী হয়ে যাবে। আমার সেসব বালাই নেই। নিজে দাঁড়িয়ে আমাকেই সবকিছু করতে হবে। ওইটাই তো আমার শাস্তি, আমার পুরস্কার। আপনার তো এত বড় বাড়ি, দেবেন এক কোণে একটু জায়গা। চোরের মতো চুপি চুপি কাজ সেরেই আমি চলে যাব। কাক পক্ষীতেও টের পাবে না। অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যে প্রদগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতিম। দিদি ভাই, এ কি এমন করে কাঁদছো কেন? কি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।